আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় মহিলাদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম কেন হয় এবং এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলে কি কি ঝুঁকি থাকতে পারে। ভিউয়ার্স, একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই সমস্যাটি প্রতি 10 জনে একজন নারীর এই সমস্যা রয়েছে। এবং একটি বিষয় হলো, যে সমস্ত মহিলাগণ এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত হয়েছেন তাদের 80%ই শারীরিক ওজন বেশি, অর্থাৎ তাদের দৈহিক ওজন অন্য নারীদের তুলনায় অনেক বেশি। এখন একজন নারীর ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোমে যদি তার সময় মতো চিকিৎসা গ্রহণ তিনি না করেন, তাহলে তার কী কী স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেগুলো হচ্ছে বন্ধ্যাত্ব, অর্থাৎ একজন নারীর বন্ধ্যাত্ব দেখা দিতে পারে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে। সন্তান ধারণের অক্ষমতা তৈরি হতে পারে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে। ভিউয়ার্স, পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে একজন নারীর ডায়াবেটিসের সমস্যা হতে পারে, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যেহেতু পলিসিস্টিক ওভারি সিনড্রোম যখন একজন নারীর হয়ে থাকে, তখন তার শারীরিক ওজন বৃদ্ধি পেতে থাকে। শারীরিক ওজন বৃদ্ধি পাওয়ার কারণে তার অনেক সমস্যা দেখা দিতে পারে। তার ভিতরে দেখা যাচ্ছে তার রক্তে তার সুগারের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এই কারণে একজন নারীর ডায়াবেটিসের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ভিউয়ার্স, উচ্চ রক্তচাপের সমস্যা কিন্তু হয়ে থাকে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম যদি কোনো নারীর হয়ে থাকে, সেই নারীর কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হতে পারে। এরপরে তার উচ্চ কোলেস্টেরলের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে, যেহেতু তার শারীরিক ওজন দিন দিন বৃদ্ধি পেতে পারে এবং এর সাথে সাথে তার উচ্চ কোলেস্টেরলের সমস্যা কিন্তু হয়ে থাকে, অর্থাৎ কম এইচডিএল এবং বেশি মাত্রায় এলডিএলের মাত্রা বেড়ে যায়। ভিউয়ার্স, এরপরে যেটি হয় সেটি হচ্ছে অ্যাংজাইটি বা ডিপ্রেশন। একজন নারীর যখন পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়ে থাকে, তখন তিনি ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগতে থাকেন। এরপরে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে তার স্লিপ অ্যাপনিয়ার সমস্যা কিন্তু হয়ে থাকে, অর্থাৎ একজন নারীর স্লিপ অ্যাপনিয়ার সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। অনেক ক্ষেত্রেই অনেক নারীর কিন্তু হার্টের সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে, হার্ট অ্যাটাকের মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। ভিউয়ার্স, অনেকের ক্ষেত্রে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে অনেক মহিলাদের ব্রেস্ট টিউমার কিন্তু হতে পারে, এ থেকে ব্রেস্ট ক্যান্সারও কিন্তু দেখা দিয়ে থাকে। এছাড়াও এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও কিন্তু হয়ে থাকে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে। ভিউয়ার্স, সময় মতো যদি পলিসিস্টিক ওভারি সিনড্রোমের একটি সুচিকিৎসা যদি করতে পারেন এবং যদি আপনার ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস হয়ে থাকে, তাহলে এই পিসিওএস পলিসিস্টিক ওভারি সিনড্রোম থেকে আপনি অনেকাংশেই দূরে থাকতে পারবেন এবং আপনি গুরুতর কিছু শারীরিক সমস্যা থেকে অনেক দূরে থাকতে পারবেন এবং অনেক ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন। যেমন ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব থেকে আপনি রক্ষা পেতে পারেন, আপনার ডায়াবেটিসের সমস্যা নাও হতে পারে, ওবেসিটি থেকে রক্ষা পেতে পারেন, মেটাবলিক সিনড্রোম সহ হার্ট ডিজিজ অর্থাৎ হার্টের বিভিন্ন রোগ থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারেন। ভিউয়ার্স, সচেতন থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।